প্রকৃতি তার আপন খেয়ালে জঙ্গল পাহাড় ঝর্ণায় সাজিয়ে তুলেছে পুরুলিয়াকে। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতিপ্রেমিক মানুষদের কাছে খুবই আকর্ষণীয়। শহরের কোলাহল থেকে কয়েকদিনের জন্য হারিয়ে যেতে চাইলে পুরুলিয়ার কোনো বিকল্প নেই। তো বন্ধুরা, আমি কিভাবে পুরুলিয়া গেলাম, সেখানে কি কি দেখলাম, সবটাই আজকের এই ভিডিওতে থাকবে। তো তোমরা প্লিজ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। যেহেতু আমি ব্যারাকপুর থেকে যাচ্ছি, তাই শিয়ালদা হয়ে আমি হাওড়া যাব। আমরা শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি। এইবার আমরা এখান থেকে ট্যাক্সি ধরে যাব হাওড়া স্টেশন। বন্ধুরা, আমাদের টিমে 13 জন আছে। আর এই দেখো শিয়ালদার বাইরে কত মানুষের ভিড়। আমরা এখন হাওড়া ব্রিজ ক্রস করছি। আমরা হাওড়া স্টেশনের সামনে চলে এসেছি। এইবার আমরা ভেতরে যাব। হাওড়া প্ল্যাটফর্মে ঢুকে প্রথমেই ব্যাগ চেকিং হচ্ছে। এখানে কত মানুষের ভিড়। এখানে সবাই ট্রেনের অপেক্ষায় বসে আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য অপেক্ষা। হাওড়া প্ল্যাটফর্ম এখানে পরিষ্কার আছে। যা নামটাই চলে গেল, এই নামটা আসছে। আমাদের ট্রেন এসে গেছে, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। অন্যদিকে দেখো রাঁচি হাওড়া পুরুলিয়া এক্সপ্রেসও দাঁড়িয়ে আছে। আমরা এখন ট্রেনে উঠব। এরপর বন্ধুরা, তোমাদের সাথে কাল সকালে আবার কথা হবে। আমরা বরাভূম স্টেশনে নেমে গেছি। অনেকেই পুরুলিয়া জংশনে নামে, কিন্তু আমরা বরাভূম স্টেশনে নেমেছি, কারণ এখান থেকে আমাদের জার্নিটা সুবিধা হবে। স্টেশন থেকে এইবার আমরা বাইরে বেরোচ্ছি। Hi, Tadi. Good morning. Hello. Hello. বরাভূম স্টেশন থেকে দুটো গাড়ি ঠিক করা হয়েছে। এবার আমরা এই গাড়িতে করেই আমাদের গন্তব্যস্থানে যাব। তোমরা দেখে বুঝতেই পারছো, আমাদের সবার প্রিয় নাগমণি আর বিচিত্রধারা, আমরা সবাই একসাথেই আছি। আমাদের গাড়ি বরাভূম স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আমরা এখন গাড়ি করে যাচ্ছি, আর রাস্তার দুপাশে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। আর এখানকার রাস্তাঘাটও কিন্তু বেশ পরিষ্কার। আমরা আমাদের গন্তব্যস্থানে এসে গেছি। ঠিকানা মানে এই হোমস্টেটার নাম ঠিকানা। দেখো হোমস্টেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, দেওয়ালে নানা রকম কারুকার্য করা আছে। আর এই হচ্ছে হোমস্টের মেন গেট। আমরা এখান দিয়েই প্রবেশ করেছি।
স্টেশন থেকে এসে প্রথমেই আমরা আমাদের থাকার জায়গা ঠিকানা হোমস্টেতে আমরা এইমাত্র এন্টার করলাম। এরপর আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে প্রথমে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে মুগুমা ড্যাম, মার্বেল লেক, ময়ূর পাহাড় করে আমরা আবার লাঞ্চের জন্য আমাদের এখানে ফিরে আসব। লাঞ্চ করার পরে নিয়ারেস্ট আমরা চেষ্টা করব বামনি ফলস বা আপার ড্যাম বা লোয়ার ড্যাম দুটো যদি একসাথে হতে পারে এই দিকটা শেষ করার। তারপরে আজ অবধি এখানে এন্ড করে দিই। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকবে, কারণ সন্ধে হয়ে গেলে দেখার কিছু নেই আর। সবাই নিজের হোমস্টেতে নিজের মতো আনন্দ করবে। চল, কিছু বল। আর পারছি না, ক্লান্ত হয়ে পড়েছি। কে কে আছো, কে কে দেখছো বলো তাড়াতাড়ি, কমেন্ট বক্সে ছড়িয়ে দাও। আমরা ঠিকানা হোমস্টেতে যে রুমে ছিলাম সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। মাঝখানে এরকম লম্বা বারান্দা আর দুপাশে রুম রয়েছে। আমরা ছিলাম 111 নম্বর রুমে। রুমের ভেতর প্রবেশ করলাম। রুমে দুটো বেড আছে। একটা ওয়ার্ড্রব আছে এখানে জিনিসপত্র রাখার জন্য। এখানে আয়না আছে। এখানে বেসিন আছে আর এই যে বাথরুম। আমরা ফ্রেশ হয়ে সব ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি, আলুর তরকারি, জিলিপি আর ডিম পোচ। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থানে। পাহাড়ের গায়ে এঁকে বেঁকে চলা রাস্তা আর প্রাকৃতিক সৌন্দর্য টুরিস্টদের বারবার টানে। আমরা আমাদের প্রথম গন্তব্যস্থানে চলে এসেছি, লোয়ার ড্যাম। এই লোয়ার ড্যাম কৃত্রিমভাবে বানানো হয়েছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মুগ্ধ করে। লোয়ার ড্যাম দেখার পর আমরা পরবর্তী গন্তব্যের জন্য রওনা দিলাম। আমরা এবার প্রবেশ করছি পুরুলিয়ার অন্যতম একটি আকর্ষণীয় স্থান আপার ড্যাম। এই আপার ড্যাম না দেখলে কিন্তু পুরুলিয়া ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। এই জায়গা থেকে সূর্যোদয় সূর্যাস্ত কিন্তু দারুণ লাগে। এই ড্যামটি প্রায় 1 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে আছে। আমাদের গাড়ি এইখানে থামলো। এইবার আমরা এখান থেকে আপার ড্যামের সৌন্দর্য উপলব্ধি করব। এই ড্যামের অপর প্রান্তে রয়েছে সবুজ গাছপালা। দেখো কি অপূর্ব লাগছে। কৃত্রিমভাবে বানানো এই ড্যাম থেকে জল নিয়ে শুষ্ক পুরুলিয়াতে সাপ্লাই করা হয়। এই ড্যামের জলের ওপর সোলার প্যানেল বসানো আছে। এই সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেই বিদ্যুৎ পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে পৌঁছে যাবে। তোমরা দেখতে পাচ্ছ সোলার প্যানেলগুলো রয়েছে। আর সব মিলিয়ে
আপার ড্যামের সৌন্দর্য সত্যি অপরিসীম। আপার ড্যাম দেখার পর আমরা পরবর্তী স্থানে যাওয়ার জন্য রওনা দিলাম। যে সবাইকে মুগ্ধ করে দেয়, আর আমরাও গাড়িতে বসে সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পরের দর্শনীয় স্থানের দিকে এগিয়ে যাচ্ছি। পথে যেতে যেতে আদিবাসীদের গ্রাম চোখে পড়বে। এই গ্রামের বাড়িগুলো কিন্তু মাটির তৈরি। আমরা এখন চলে এসেছি পুরুলিয়ার অন্যতম আরেকটি আকর্ষণীয় স্থান ওকাম্বুড়ো ভিউ পয়েন্ট। এই ওকাম্বুড়ো ভিউ পয়েন্টের পাশেই আছে মুরগুমা বাঁধ বা মুরগুমা ড্যাম। আমরা এবার সেই মুরগুমা ড্যামের দিকে এগিয়ে যাচ্ছি। এই মুরগুমা ড্যাম বা ওকাম্বুড়ো ভিউ পয়েন্ট যেতে হলে বেশ কিছুটা পথ হেঁটে যেতে হয়। আমরা এখন মুরগুমা ড্যামের কাছে প্রায় চলে এসেছি। মুরগুমা ড্যামের কাছে আসতেই অবাক হয়ে গেলাম। এরপর আর মুখ দিয়ে কোনো কথা বের হবে না, শুধুই মনে হয় চেয়ে দেখতে থাকি এই অপূর্ব দৃশ্য। চারিদিকে পাহাড় গাছপালায় ঘেরা এই মুরগুমা ড্যাম এক কথায় অপূর্ব। তোমরা দেখো নাগমণি এখানে আমার চশমা পরে কি করছে। মুরগুমা ড্যাম দেখার পর আমরা এখানে একটু বসে রেস্ট নিলাম। ওকাম্বুড়ো ভিউ পয়েন্টে যাওয়ার পথে তোমরা ছোটখাটো একটা ট্রেকিং করার স্বাদ পাবে। ভিউ পয়েন্টে আসার পর এখানে যা দৃশ্য দেখলাম, সেই দৃশ্য কিন্তু ভাষায় বর্ণনা করা যাবে না। সেই দৃশ্য এক কথায় অবর্ণনীয়, অপরিসীম। এই দৃশ্য সত্যি মুগ্ধ করে তোলে। অপূর্ব এক দৃশ্য এখানে তোমরা দেখতে পাবে। এখানে এসে মনেই হবে এখান থেকে আর যেতে ইচ্ছা করবে না, কিছুটা সময় মনে হয় এখানে আরো কাটিয়ে যায়। আর এখান থেকে দেখা যাবে অযোধ্যা পাহাড়ের বিস্তৃত সীমাহীন এক সবুজ পাহাড়।
ভিউ পয়েন্ট থেকে মুরগুমা ড্যাম আরো অপূর্ব লাগছে। ওকাম্বুরো ভিউ পয়েন্ট আর মুরগুমা ড্যাম দেখার পর আমরা এবার ফিরে আসছি। ওকাম্বুরো ভিউ পয়েন্টে যাওয়ার পথে পলাশ ফুলের মালা বিক্রি হচ্ছিল, তো তোমরা দেখো আমি একটা মালা নিয়ে মাথায় গলায় পরে নিয়েছি। আমাদের গাড়ি এবার পরবর্তী দর্শনীয় স্থানের দিকে রওনা দিল। আপনি এখন মার্বেল লেকের সামনে দাঁড়িয়ে আছেন। মার্বেল লেক পুরুলিয়ার অন্যতম আরেকটি আকর্ষণীয় স্থান। পোশাকি নাম মার্বেল লেক হলো স্থানীয়, এর কিছু নাম আছে। ইতিহাস বলে পৃথিবীর চতুর্থ বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাঁজে তৈরি হয় মার্বেল লেক। আক্ষরিক অর্থেই মার্বেল লেক প্রকৃতির দান। তোমরা যারা পুরুলিয়া বেড়াতে আসবে অবশ্যই একবার মার্বেল লেক ঘুরে যাবে। এই মার্বেল লেকের দৃশ্য দেখলে সত্যি মন প্রাণ জুড়িয়ে যায়। এক কথায় এই দৃশ্য মুগ্ধ করে তোলে। মার্বেল লেক দেখার পর আমরা এবার হোমস্টের দিকে ফিরে যাচ্ছি। আমরা পুরুলিয়াতে 1 রাত 2 দিন ছিলাম। হোমস্টেতে ফিরে আসার পর আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চের মেনু ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, চিকেন আর চাটনি ছিল। এখানে একটা ডগি ছিল, এই ডগিটার নাম রামু। আমরা রামুর সাথে একটু খেলা করছিলাম। হোমস্টের এই ভেতরের জায়গাটাতে রান্না খাওয়ার ব্যবস্থা আছে। এই জায়গাটা বেশ খোলামেলা। এখানে আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে বসে গল্প করছিলাম, খুব মজা হচ্ছিল এখানে। এই দেখো রীতাজি কি করছে। পাশে গান হচ্ছিল, তাই ডিনার টেবিলে বসেও সবাই গানের তালে তালে নাচছে। ডিনারে রুটি, মিক্সড সবজি আর ডিমের অমলেট ছিল। সবাই রুটি খেয়েছে, কিন্তু আমি ভাত খেয়েছি। এখানে মেনু চার্ট আর পাশে প্রাইস দেওয়া আছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার পুরুলিয়া ভ্রমণের পরবর্তী ভিডিও দেখা যাবে পার্ট 2-তে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার এখনো বন্ধু হওনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তাদেরকে অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কারণ জীবন একটাই। টাটা।